সেটা লাস্ট পার্ট আমরা আসবো। Not the inductance related numericals, but rather the Faraday and Lenz law applications. They are divided in few categories. Number one, if that is in an open loop, it will always be Faraday's law, and there will be EMF, because in case of an open loop you can never ever expect that there is a current. For making a current flow, what do you require? An open loop or a closed loop? पक्का है? ঠিক তো, একদম জায়গা যাচ্ছে। আচ্ছা ওকে, একদম বলতে থাকবি আমার সাথে। ইটস জাস্ট মানে ওয়ার্কশপ তো, মানে এখানে ক্লাসের কোনো ব্যাপার না। সো ইন দ্য সেকেন্ড কেস, if there is a closed loop, then there will be priority of the current. So closed loop will be solvable with Lenz's current, and open loop will be solved to Faraday's EMF. তাই তো? ইউ ক্যান মডিফাই দ্য লজ, তুই এখন ফ্রি, ঠিক আছে, এরপর তো লাগছে না ফিজিক্সের ইয়েতে পার। সুতরাং ইউ ক্যান ডু এনিথিং টু কিপ থিংস মেমোরাইজড অ্যান্ড ইন আ বেটার ভার্সন। ওকে, তোমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। কেন? আমি একটা জায়গা, যে পার্টিকুলার পার্টটা, দেখ যে কথা তখন তোকে বলছিলাম না, যে যদি যখন ক্লাস 12-এর পোর্শন, এই যে জিনিসগুলো, দিস থিংস আর অ্যাকচুয়ালি আর্ট ফর্মস, মানে খুব শুনতে খুব অড লাগে, বাট ইউ ক্যান সি দ্যাট দিস ইজ আ প্রেটি মাচ অফ অ্যান আর্ট ফর্ম। কেন? দিস ইজ রিলেটেবল, দিস এন্টায়ার ইন্ডাকশন থিং ইজ রিলেটেবল টু 3 laws of Newtonian mechanics. First law, second law and third law. Induction actually starts generating with the help of the third law, because that comes in reaction. Action and reaction are equal and opposite. So basically, whatever you want to make a change in the complete electrical circuit or magnetic circuit, then it will always come up with a response that will try to eliminate the change. Okay? That's the same thing that happens in chemical reaction. That's called the La Chatelier principle. বোঝা গেল? বইতে এই কথাটা, কোথাকার জিনিস কোথায় গিয়ে দাঁড়ায় দেখ। বইতে এই কথাটা লেখা থাকে একটা প্যারাগ্রাফ হিসেবে, বাট দ্যাট, তুমি ফিজিক্স ভালো বোঝো, তুমি ইন্ডাকশন বুঝবে কি দিয়ে? তুমি বুঝবে কমপ্লিটলি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে। তুমি কেমিস্ট্রি ভালো, তুমি ফিজিক্স ভালো পারো না, স্টিল ইন্ডাকশন ইজ আ প্লেস যেখানে যার না পারার, এটা আমি না পেরে বুঝেছি ইন মাই ওন লাইফ, যে ইন্ডাকশন ইজ আ কেস যেখানে গাধা থেকে শুরু করে জিনিয়াস পর্যন্ত সবাই একরকম বোঝা উচিত। বিকজ দ্যাটস, তুমি কেমিস্ট্রিতে ভালো, তুমি কি বললে, সাপোজ হেবার্স প্রসেস, কন্ট্যাক্ট মেথড, ওকে, কি বলে N2 + 3H2 = 2NH3, তাই তো? কি থাকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেটাকে অপটিমাল টেম্পারেচার বলে, তাই না? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বগেরা বগেরা এই সমস্ত জিনিসপত্র থাকে, দ্যাট ইজ এ প্রোমোটার, হ্যান ত্যান, এইসব হু কেয়ার্স। দ্য প্রসেস ইজ, সি দ্যাট ইউ ট্রাই টু রিকল দ্য হেবার্স প্রসেসেস লাস্ট পার্ট. The Haber's process's last part said that as soon as ammonia is being prepared, it is taken out from the solution. You know why? The concentration of the ammonia drops. As the concentration of the ammonia will drop, then the system will try to eliminate that change. What is the bloody change? That is drop in ammonia. So what it has to do? Either to destroy nitrogen and oxygen, hydrogen, that is simply impossible. তাহলে তার থেকে বেটার চয়েস কি? আরো সালা অ্যামোনিয়া তৈরি করো। বোঝা গেল? এটাও তো ইন্ডাকশন। আমাকে আমার মতো থাকতে দাও, কারণ NH আর অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন আমি নিজের মতো গুছিয়ে নিয়েছি, সুতরাং যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। দ্যাটস অল ইট ম্যাটার্স। পরিষ্কার হয়েছে একদম, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো চাপ নেই। তাহলে এইবার আমরা বললাম যে তার মানে কোথায় ছিলাম আমরা দেখলাম ওপেন লুপ ক্লোজ লুপের ফান্ডা সলভ করতে পেরেছি, আর কোনো ভয় থাকবে না, পাক্কা একদম ঠিক। দরকার পড়লে এটা রেকর্ডিংটা দুবার, এই যে এই জায়গাকার ভয়েসটা, মানে ওই যে এই পার্টটা, এটা রেকর্ড হচ্ছে তো? এটা রেকর্ড করছিস না? করছিস তো? হ্যাঁ, এই ভয়েসটা থাকবে। হ্যাঁ, দরকার পড়লে, হ্যাঁ আমাকে, ও আচ্ছা, হ্যাঁ। তো তাহলে দ্য থিং ইজ দ্যাট ইউ ক্যান সি the second shift of this is that there might be changes in flux by 3 ways. Way number 1, when the area is fixed and the B is changing. Way number 2, B is fixed but area is changing. And third, most interestingly, area is fixed, B is fixed but angle is changing. That is called dynamo. হ্যাঁ তো ঠিক? দেখবি ক্লাস 10, ইন ক্লাস 10 we used to do dynamo, সালা কোনোদিন কেউ আজ পর্যন্ত ওটা বুঝে উঠতে পারেনি।
হ্যাঁ, তুমি ভেবে দেখ, ইউ গট ভালো কোয়াইট এ গুড মার্ক ইন ফিজিক্যাল সায়েন্স, বাট দেয়ার ওয়াজ এন এসি ডায়নামো আর ডিসি মোটর আর সামথিং সাম শিট লাইক দ্যাট। সো সেখানে জিনিসটা কি ছিল, দ্য এন্টায়ার প্রবলেম ওয়াজ দ্যাট ইউ নেভার হ্যাড আ ক্লু হোয়াট ইন্ডাকশন ইজ। তোমাকে জাস্ট বলে দেওয়া হয়েছিল এখানে তার জোড়ে এখানে এরম হয় এরম হয় এরম হয়। হোয়াট দ্য হেল দি আর্মেচার ডাজ, কনসিডার দ্যাট দিস ইজ দ্য নর্থ পোল, দিস ইজ দ্য সাউথ পোল, দ্য ম্যাগনেটিক field lines will generate from the north, it will end up at the south, and hence you can see that if you rotate the loop in this magnetic field, then B dot A, is it constant or changing? Changing by itself or external influence. So it will try to obey that or disobey that. For that, whatever action I am taking has to be supported or opposed, and hence it will generate a current. जैसा लोहा लोहे को काटता है, मैग्नेटिक फील्ड को काटेगा, करंट को काटेगा, इलेक्ट्रिक फील्ड को काटेगा. So what change we made? Magnetic flux. What change it will sustain? Magnetic flux. So therefore there will be an induced current. So that is why it is called a dynamo. It's an abbreviation of dynamic generation of electricity by motion of a conductor in an electric field. So it becomes dynamo. পরিষ্কার ঝকঝকে একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো কষ্ট নেই, ঝকঝকে। তো তাহলে ব্যাপার হচ্ছে এটা যে the essence of that is, suppose we have a magnetic field, এবার random দু একটা এক্সাম্পল নিয়ে ছোট করে দেখে নেওয়া যাক। Suppose we have a magnetic field and an area is growing in it, okay, then B dot A is increasing. Assume that the magnetic field is upward. দেখ আমি এদিকে একটা জায়গায় বোর্ডে যাব না, try to figure it out, আমি এভাবেই শিখেছি, okay, and this is trust me, this is the best method of understanding induction. আমি কি বললাম, magnetic field is upward, area is growing, so magnetic flux is increasing. In what direction? Upward. Is this has to be obeyed? No. Disobeyed. What it will want? To decrease it. So we require downward magnetic field. For downward magnetic field, we require this type of current, not the left hand. Already একবার বাঁধ ঘুরিয়ে ফেলেছিস, তাহলে দেখা হয়ে গেছে বন্ধু। এবং তাতে কি হবে, পুরো উল্টোটা আসবে, এই দেখো, ক্লিয়ার হয়েছে? দ্যাটস দ্য মেইন ইস্যু। পাক্কা? অসুবিধা হয়েছে কিছু ভাবতে? বল, কিছু বলবি? পাক্কা একদম ক্লিয়ার, একদম ঠিক। ফার্স্ট, the condition is never to use left hand in if you go through my instruction set, তাহলে আমরা বাঁ হাতের কাজ করবার বস রাখবো না, একেবারে রাখবো না, বিকজ তুমি ডাইরেকশন অফ ফোর্স ডিটারমাইন করো ডান হাত দিয়ে, সালা কন্ডাক্টরের উপর ফোর্স ডিটারমাইন করো বাঁ হাত দিয়ে। বাই চান্স যদি পরীক্ষার হলে উল্টে যায়, ইউ আর ডুমড, বিকজ 2 নিউমেরিক্যালস উইল কাম ফ্রম দিস। বুঝতে পারলাম? ঠিক হয়েছে একদম, জাস্টিফাইড, কোনো অসুবিধা নেই। সো ইউ ক্যান সে যে তার মানে এটা কি হলো, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, এরিয়া ইজ চেঞ্জিং। চলো ফিরছে একবার দেখতে, বলছে কনসিডার দিস এরিয়া। আচ্ছা বাই দা বাই, এই বোর্ডটা বাড়ছে কমছে না সেম আছে? সেম আছে। যদি সেম থাকে তার মানে এর এরিয়া কি চেঞ্জিং না ফিক্সড? একদম মুখে বলবে, এক কানে শুনতে পারার মতো বলবে, ভুল হলে হবে কি হয়েছে, বড় জোর বাইরে গঙ্গায় ফেলে দেবো, এই তো। তো এবার কথা হলো যেটা ওইখানে খাল মতো আছে ওখানে ফেলে দেবো, হ্যাঁ। তো এবার কথা হলো এরিয়া ইজ ফিক্সড, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড ইন দিস ডাইরেকশন ইনক্রিজিং, সো ইট হ্যাজ টু বি ডিক্রিজড। সো ম্যাগনেটিক ফিল্ড ইন দিস ডাইরেকশন ইজ রিকোয়ার্ড, ওকে, সো উই রিকোয়ার দিস কারেন্ট, ওকে, সো উই হ্যাভ টু হ্যাভ CCW কারেন্ট ইন দ্যাট। তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, এরকম ট্যানজেন্ট 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 ট্যানজেন্ট, পাক্কা, তাই তো? কারেন্ট যেদিকে ইলেকট্রিক ফিল্ড তো সেদিকে, হ্যাঁ কি না? বেঁচে আছিস? ঝকঝকে, আর কোনো কষ্ট হচ্ছে? পাক্কা, ওকে, আগের দিনের মতোই ক্লারিটি নিয়ে বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে একদম। তো এবার কথা হলো যে রাইট নাও এবার তোমার বলা হচ্ছে এটা ফ্লিপ করে এটাকে উল্টে দেওয়া হয়েছে। তার মানে কি, আগে এরিয়া ভেক্টরটা প্লাস কে ক্যাপ থাকলে এখন এরিয়া ভেক্টরটা মাইনাস কে ক্যাপ, তার মানে চেঞ্জ হয়েছে টুয়াইস টাইম অফ দি এরিয়া, ওকে। তার জন্য কি হয়েছে, দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য ফ্লাক্স, দেয়ার উইল বি আ চেঞ্জ ইন দ্য চার্জ ফ্লোয়িং, দ্যাটস অল, ইটস এন্টায়ারলি লাইনড আপ ইন ওয়ান কোর্স। আমি ইন্ডাকশনের একটা খুব ছোট জায়গা, ভীষণ ছোট জায়গা, যেমন ধর এর পরের যে পার্টটা, দ্যাট উইল entirely be discussed regarding the idea of inductance. এবার তুই বলবি, দেখবি এরকম কোয়েশ্চেন থাকে, ক্যালকুলেট দ্য সেলফ ইন্ডাক্টেন্স, এবছরই মেন্সে এসছে, হ্যাঁ, and it was treated as an easy question। কিরকম বলছে, একটা রড একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে আর তার পাশে একটা ইয়ে রাখা রয়েছে, তোর স্কোয়ার লুপ, হ্যাঁ একদম স্কোয়ার লুপ রাখা হচ্ছে, WB যেহেতু এসছে, ঠিক তো? এইবার তুমি টেনশনে পড়ে গেছো, তোমায় বলেছে একটা বড় লুপের ভেতরে একটা ছোট লুপ দিয়ে বার করতে বলে, তোমার ফেটে গেছে, গল্পটা কি? এবার তাহলে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল
throw away everything in your mind, from your mind, and just listen to this. Inductance relates with induction as a phi equal to Li. Okay? When I teach class 12, আমি এটার পুরো mechanism সমেত বলি, but then again you don't have that much luxurious time. Phi equal to Li. Just remember this. This is the physical form of the momentum. I is the physical form of the velocity. Velocity সাথে কি গুণ করলে what you have to multiply with velocity to get momentum? Mass. তাই তো? তার মানে inductor is nothing but the mass. Inductor is nothing but the mass. বাবু একটু মন দিয়ে শুনবি? Inductor is nothing but the mass. একটু ধৈর্য ধরে শুনতে ভালো লাগবে. Now, what you want? Calculation of inductance. চলো. So we have phi equal to Li. How to find inductance? By dividing phi through I. Therefore, we need a phi, we need an I, and therefore phi divided by I, that will become either L or M. How many different type of inductance are there? দুটো, একটা বোধহয় self, একটা বোধহয় mutual. এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরা যাক I work in a private firm. এবার আমার প্রাইভেট ফার্মে if I used to be a permanent employee of an institute, হ্যাঁ, তাহলে সেই জায়গায় my salary, আমার ভালো থাকা বা খারাপ লাগাটা, that will entirely depend on the boss. এবার I have, দেখবি এরকম একটা পাড়ার একটা এরকম দোকান আছে, হ্যাঁ, পাড়ার ঝন্টুদার দোকান, সো এই তোর মা দেখবি তুই হয়তো বাড়িতে ঢুকছিস, মা বললেন যে এই ঝড় ঝন্টুদার দোকান থেকে একটুখানি সাবান এনে দিত, ওকে, তো you buy all the stationary good items from that shop. এবার ঝন্টুদা কিন্তু তোর বসকে চেনে না. Consider the boss is very happy with me. I get a pay raise all on a sudden without any reason. আমি কি করব? I will simply move on from Lux to Dove 1/4 moisturizing cream and all that. ঠিক আছে? Means my quality of my lifestyle is increased. So is the damn profit of Jhantuda. So is the profit of that shop, because my purchase level decides his income. है कि ना? ठीक? बॉस यदि हमारे मायने कमिए देय, I will simply shift down to Lux to Lifebuoy. Jhantuda income कमेगा, right? So there are changes in two lives. One is me, who is directly associated with the boss. One is Jhantuda, who has never seen the boss, but he is just connected with me. Now replace boss with external agent. Replace me with loop 1. Replace Jhantuda with loop 2. So the external agent produces a change in loop 1 and induced EMF is produced in loop 1, that is called self mode of induction. Pakka? And me on Jhantuda, it will become definitely mutual mode of induction. Happy? Crystal clear एकदम? कोनो असुविधा नहीं? पक्का? सही जा रहा है? ठीक? So, how to find L or how to find M? Step 1, find the cause of generation of the magnetic field. Step 2, find an area of penetration of the magnetic field. Step 3, multiply that area with the magnetic field to produce the flux. Step 4, I টাকে বাদ দিয়ে দাও, তোমার আনসার শেষ। সহজ তো। স্টেপগুলো ভাব, এটার জন্য তোকে এতদিন ধরে এত রকম ন্যাকামি করানো হয়েছে। Step 1, find the cause of generation of the magnetic field. ওকে, ওই যে কথা তুই লনের প্রবলেমটা বলছিলি, দেখা যাক লন কেন আসছে। ওকে, find the cause of generation of the magnetic field. What is this? Straight wire. Straight wire এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হয়? mu 0 I by 2 pi r. হ্যাঁ তো রে, এরকম ভয় দেখাস না? হ্যাঁ, ঠিক আছে, ঝকঝকে লাগছে তো একদম পাক্কা। mu 0 I divided by 2 pi r. ওকে, mu 0 I by 2 pi r. Multiply by that area. তুই বললি স্যার এরিয়াটা means I have formed a square, means if it looks like this, means this is the cause, this is the consumer, তাই তো? This is the area. Is it a big area or an elementary area?
this much, this is an big area, এটা নাকি এলিমেন্টারি এরিয়া, বেঁচে আছিস, হ্যাঁ খুশি মানে শোন, দুঃখ পেয়ে শুনছিস, বোঝা যাচ্ছে তো, হ্যাঁ। दिस इज डिस्टेंस x, तो हम क्या बोलेगा बंधु के b इज इक्वल टू म्यू नॉट आई डिवाइडेड बाई 2πx। एब्सोल्युटली सो, पक्का है, कोनो टेंशन वाला ही। दिस इज गोइंग टू बी b एंड दिस इज गोइंग टू बी dx, सो मल्टीप्लाई दिस बाई b dx, मल्टीप्लाई दिस बाई b dx, it will become the area, তাই তো। so magnetic field being multiplied by flux, magnetic field being multiplied by area, that will produce flux, pakka। so we have found damda flux or elementary flux, we have found a elementary flux। so now from this to this you have to integrate, dx by x will always have an integration ln, so ultimately the answer will come in ln। সমস্যার সমাধান, জগজগে ভয় লাগছে কোনো, পাক্কা। চলো লেটস ডু সামথিং রাইট নাও, সি দ্যাট সো ফার সো গুড, হোয়াট এভার উই হ্যাভ ডান। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি রেখে দিস তো বাবু, এটা তোলা হয়ে গেছিল তো। আমি একটা করে করব, তোরা আমাকে একটু হেল্প করতে করতে যাবি, হ্যাভিং ফান, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক হচ্ছে। বলছে নাও দিস, ওকে, দিস ইজ আ বড়া এরিয়া, दिस अ छोटा एरिया, वी हैव दिस। सो करंट किस में है बंधु, छोटे में या बड़े में, बड़े में। so this is going to be small r, this is going to be capital R। so first question number 1, which produces the magnetic field, the outside, what is the value of the magnetic field, mu naught I divided by 2r, चलेगा, कोनो कष्ट, suicide, पक्का। now identify an area that consumes the magnetic flux, identified, spotted, area spotted, ठीक है, okay। so b multiplied by pi छोटा r square, that is going to be phi, i দিয়ে ভাগ করে দিয়েছিস, অসুবিধা হচ্ছে, পাক্কা, ক্রিস্টাল ক্লিয়ার একদম, শাবাশ, বললো। দেখো, now this is something you will, when I will draw the diagram, you will be absolutely scared। एकदम झकझके एंकेছি भाई, this is a 3D diagram, सही है। what is this is a toroid cut in half, बोलो सर अब फट गई, this is the inner radius, this is a, this is the outer radius, that is b, this is the height, that is h, ठीक। how will the toroid's current is going like this, so the toroid's magnetic field is like this, चलेगा। there are n turns in the toroid, बेचाचो, n turns in the toroid, so we have b equal to mu naught ni divided by pi r, r is this much। सर mu naught ni by 2 pi r था, is a full toroid और half toroid, लेंथ 2 pi r और pi r है भाई, जगह जा रहा है, कोनो टेंशन नहीं जी, एकदम क्लियर, शाबाश। so we have mu naught ni divided by pi r। now then again, r's value here is a, here is b, so is r a constant? no, r is changing। so what you have to do, you can multiply a direct area or you have to perform the integration। common sense की बोले, ताई तो you don't, for understanding a learning induction এই জায়গা 100%, মানে তুই যা ম্যাজিক দেখতে দেখতে আসি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এই পর্যন্ত, এন্টায়ার থিং ইজ সেলফ মেড। ইফ ইউ আর থ্রু, মানে আমাদের প্রবলেম হচ্ছে যে অর্ডারে, মানে এটা একটা জাস্ট ফ্রেন্ডলি বলি, মানে সাজেশন বলি, আমাদের প্রবলেম হচ্ছে যে জায়গা থেকে the mode of questions that they develop and the mode of academic system that they have developed in these earlier ages, that is completely a mismatch। it will simply block your mind and the academic system will allow you to block your mind and move in a constrained, absolutely restricted, predefined direction। but they expect that you guys are able to solve
45 questions, among which 15 are creative in the examination hall within 1 hour. Although they have simply drained out the entire sort of creative things. I'm a photogenic person. So the thing is, ekdam crystal clear idea. One part is the motion. Again, see a revision of this entire thing. আমরা একদম গোড়া থেকে স্টার্ট করলাম. Firstly, will we put any minus sign in the induction discussion? No. We will simply take out the value separately and the directional sense separately. Jhakas ekdam badhiya baat. The second part, it will go down as the idea of open loop will be solved with Faraday's EMF and the closed loop will be done with Lenz's current. Okay? Now the direction will be entirely decided by this fact: whatever I do, that opposes me. Okay? Whatever I do from the external world, that will oppose me, and that will be the sole cause of a generation of induced current or induced EMF. Then came induced electric field. There is an induced EMF in a loop. There is induced current in a loop. Therefore, there must be a potential drop in the loop. So the sum of all the potential drops, that is called the EMF in the loop. Hence, E into traversal of the loop is equal to d phi dt. কষ্ট আছে? আরেকবার E into traversal of the loop, অর্থাৎ এই লুপ বরাবর যাত্রা, that is d phi dt. মাইনাস বলবো না, we have damn decided the direction previously. আমাদের লাইফ থেকে এটা বেরিয়ে গেছে. Original Lenz's instruction was like that. Absolutely okay. झक्कास যাচ্ছে একদম, কোনো টেনশন नहीं, शाबाश, बहुत बढ़िया. Next thing came in our mind, that was okay, there are problems when the flux changes. So flux can change by keeping area constant, B changes, keeping B constant, area changes, keeping both constant, angle changes. Right? ठीक? There are three choices. Area constant, B changes, A into dB dt. A into dB dt. B constant, area changes, B into dA dt. Both constant, theta changes, ddt of BA cos theta. ddt of BA cos theta. Absolutely okay? একটা মেসেজ করি, হ্যাঁ, BA cos theta. Last, we have the flow chart system for this type of problem. Where the problem begins, motion. এবার দেখ, এইটা হচ্ছে, this should be the thinking speed. 1, 2, 3, start. What is this? That just keep listening. What is this? That is going to be a rod. Rod is a conductor. If that was a wooden rod, will there be any induction? No. Wood supports induction? No. So therefore, wooden rod, conductor rod, mass M, resistance R. Conductor rod, mass M, resistance R, released on smooth rail, that will produce simply acceleration G sin theta. Acceleration is there, velocity will increase. Velocity is there increasing, so BLV will increase. BLV will increase, then BLV by R will increase. Fm, that is equal to magnetic force, that is going to be ILB, that is increasing, but Fm opposes the motion, so the acceleration is found like this, and then we find that the acceleration is decreasing, and at some point the acceleration will be 0, and at some point there will be velocity constant. That will be the terminal velocity. Pakka? So this is the chain. What is being produced from the external world, what internal changes it will suffer, and hence it will try to put up a defense against that. At some point it can be greater, it can be less, and there are different circumstances. Finally, the concluding part of this, whenever you try to find the the calculation of the inductance, what are the 4 steps? Step number one for finding any inductance: find the cause of generation for the magnetic field and identify the value of the magnetic field by Biot-Savart or Ampere's law. Step 2 determines that find an area that can consume the production. Third, if the area is directly consuming everything,
so we can directly multiply the area, or if it is having some sort of issue, we have to perform the integration taking an element. Language অসুবিধা হচ্ছে কিছু? ভেবে বল, ল্যাঙ্গুয়েজ অসুবিধা হচ্ছে? পাক্কা তো? একদম ওকে তো? ঠিক? that will be done by integration. So what we have arrived at, the generation of flux divided by current of myself, that is self induction, flux divided by current of the other, that is mutual induction. Shutter down. ঝকাস একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, একদম কোনো অসুবিধার কিছু নেই। খুশি মনে? আগের দিনের মতো গেছে? পাক্কা? বাড়িতে গিয়ে একবার ভালো করে পুরোটা, মানে এই পুরোটা না নিজে হাতে লিখবি। হ্যাঁ, কেন হাতে লিখবি? তার কারণ অন্যান্য দিনের গুলো দেখ তুই ছাপিয়ে নিলেও হবে, আমি বলি না, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি আর এই জায়গাটা, দিস ইজ, ইউ ক্যান সি একটা সলিউশনও ইনফ্যাক্ট তোর ইয়ের সাথে ম্যাচ করবে না, মানে প্রত্যেকটা সলিউশন ইউ উইল ফাইন্ড 10% 15% ডিফারেন্ট। মোড আনসারটা লাস্টে এক আসবে, কিন্তু মানে তুই যখন ধর ইয়ে করছিস, তুই যখন ধর দেখছিস যে বই অনুযায়ী যেই পড়তে যাবি, সঙ্গে সঙ্গে তোর মুশকিল ব্যাপারটা কি চলে আসবে যে আমার ওই মাইনাস সাইনটা কোথায় রাখবো আর কোথায় যাবো না, কোথায় মাইনাসের উপর মাইনাস বসে, ফিল ফ্রি, দুটো অঙ্ক আটকাবে, চারটে অঙ্ক আটকাবে, ইফ ইউ ডু টুডে, আজকের বড় জোর কালকের মধ্যে তোমার এই ইন্ডাকশন রিলেটেড বা ম্যাগনেটিজম রিলেটেড কোনো চাপ থাকবে না। এবং এখানে ফাইনালি ওয়ান থিং, যে তোকে যদি বলা হয় যে এরকম একটা এল শেপের রড এইভাবে মুভ করছে, সি দ্যাট দিস রড উইল প্রডিউস এরিয়া, but this rod will produce no area, so this rod has no effect in induction, this will be affected in induction. এটা কি বলা হয়নি না এটা এফেক্টিভ লেংথ বলা হয়েছে? তো এবার ক্লাসটা মানে বুঝতে পারছো? সো ইটস দেয়ার আর ফিউ ডটস ইন দি এন্টায়ার সেকশন। তুই যদি ডটগুলোকে কানেক্ট করিস, যেমন ধর তুই মানে স্পেসিফিক্যালি দেয়ার আর মানে ইন কেস ইয়েটাতে বন্ধ করেছিস তো, বন্ধ করেছিস